বাংলা কিউআর কোড চালু হওয়ার পর থেকেই একটা প্রশ্ন বারবার সামনে আসছে। ক্যাশলেস বাংলাদেশ গড়তে গেলে খরচটা কে দেবে, ব্যবসায়ী নাকি সরকার? আর এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে ডিজিটাল পেমেন্টের সুবিধা, আর অন্যদিকে মার্চেন্ট ফি নিয়ে ক্ষোভ। দুই মিলে এখন বেশ আলোচনা চলছে। বাংলাদেশ ব্যাংক দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং এক প্ল্যাটফর্মে আনতে বাংলা কিউআর চালু করেছে। চলতি বছরের 1 জুলাই থেকে বারকোড ভিত্তিক এই সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ এখন একজন গ্রাহক বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাপ বা অন্য যে কোনো অংশগ্রহণকারী সেবার মাধ্যমে একই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। আলাদা আলাদা কিউআর রাখার ঝামেলাও কমে যাবে। শুনতে দারুণ লাগছে ব্যাপারটা, তাই না? কিন্তু বাস্তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়, আর সেটার নাম মার্চেন্ট ফি। এই ব্যবস্থায় ডিজিটাল পেমেন্ট গ্রহণ করলে নির্ধারিত হারে একটি ফি দিতে হয় ব্যবসায়ীদের। বিশেষ করে ছোট ছোট দোকানদারের অভিযোগ, ব্যবসার বর্তমান পরিস্থিতিতে এই অতিরিক্ত খরচ তাদের লাভ আরও কমিয়ে দিচ্ছে। নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী বলছেন, এখন দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন সবকিছু সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। এর সঙ্গে যদি প্রতিটি ডিজিটাল লেনদেনেও আলাদা চার্জ দিতে হয়, তাহলে সেটা তাদের জন্য বাড়তি ঝামেলা এবং চাপ হয়ে দাঁড়াবে। তাদের যুক্তি, ডিজিটাল পেমেন্টে আপত্তি নেই, আপত্তি ফি নিয়ে। বরং সরকার যদি মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিতে চায়, তাহলে ব্যবসায়ীদের ওপর বাড়তি খরচ চাপিয়ে না দিয়ে ভর্তুকি বা প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। অনেক ব্যবসায়ী আরও বলছেন, যদি এই চার্জ গ্রাহকের ওপর দেয়া যায়, তাহলে হয়তো তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমবে। তবে ভোক্তা অধিকার বিশেষজ্ঞরা মনে করেন, গ্রাহকের ওপর অতিরিক্ত চার্জ চাপালে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের আগ্রহ কমে যেতে পারে। অন্যদিকে অনেকেই বলছেন, দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা দেশের জন্য ইতিবাচক। কারণ নগদ টাকার ব্যবহার কমলে লেনদেন হবে আরও স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদ। জাল নোটের ঝুঁকি কমবে, টাকা গোনার ঝামেলা থাকবে না, হিসাব রাখা সহজ হবে এবং কর ব্যবস্থাও আরও কার্যকর হতে পারে। তবে নতুন কোনো সেবা চালুর শুরুতে কিছু খরচ বা ফি থাকাটা অস্বাভাবিক নয় বলেও মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, ব্যবসায়ীদের মতামত বিবেচনা করে ভবিষ্যতে ফি আরও ব্যবসা বান্ধব পর্যায়ে নিয়ে আসা হতে পারে। এদিকে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতিও বলছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কারণ বড় ব্যবসা আর ছোট দোকানের আর্থিক সক্ষমতা এক নয়। পরিসংখ্যানও বেশ গুরুত্বপূর্ণ। শুধু নারায়ণগঞ্জেই প্রায় 45,000 ছোট বড় ব্যবসায়ী রয়েছেন। তাদের প্রতিদিনের মোট লেনদেন প্রায় 30 কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, যদি শতকরা 1 টাকা হারে ফি দিতে হয়, তাহলে প্রতিদিন প্রায় 3 লাখ টাকা অতিরিক্ত খরচ হবে। তাই তারা চাইছেন, এই ব্যয় হয় সরকার কমিয়ে দিক, আর নয়তো এমন কোনো সিদ্ধান্ত বা সমাধান বের করুক যাতে ডিজিটাল লেনদেনও বাড়ে, আবার ব্যবসায়ীরাও ক্ষতির মুখে না পড়েন। সব মিলিয়ে বলা যায়, বাংলা কিউআর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় পদক্ষেপ। এ নিয়ে খুব একটা দ্বিমত নেই। কিন্তু এই উদ্যোগ সফল করতে হলে শুধু প্রযুক্তি আনলেই হবে না, ব্যবসায়ীদের বাস্তব সমস্যারও সমাধান করতে হবে। কারণ ক্যাশলেস অর্থনীতি তখনই সফল হবে যখন গ্রাহক, ব্যবসায়ী এবং সরকার তিন পক্ষই সমানভাবে এর সুবিধা পাবে। আফরিন প্রিয়া, টাইমস 24।